রহস্য, রোমাঞ্চ, ভয়, হাসি, প্রেম, দুঃখ, সমস্ত কন্টেন্টের সেরা ঠিকানা কথা ও কাহিনী এন্টারটেইনমেন্ট। বিনোদনের নতুন অধ্যায়। আপনি আপনি কি পুরোটা পথ দেরাদুন যাচ্ছেন? ও, আমি জানতাম না এখানে অন্য কেউ বসে আছে। অন্ধকার কামরায় কেউ নিঃশব্দে বসে থাকলে বোঝা মুশকিল। যাক, ও তাহলে বোঝেনি যে আমি দেখতে পাই না। না, আমাকে খুব সতর্ক হতে হবে। নমস্কার। আজ 14 ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স ডে। যাই বলা হোক, বিষয়টি একই। এই ভ্যালেন্টাইন্স ডের বিশেষ দিনে আমাদের ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী এন্টারটেনমেন্টের বিশেষ নিবেদন রাস্কিন বন্ডের দি আইস হ্যাভ ইট। গল্পটি ইংরেজি ভাষায় রচিত, কিন্তু শ্রোতা এবং পাঠকদের কথা মাথায় রেখে এই গল্পটিকে বাংলায় অনুবাদ করা হয়েছে। আশা করি শ্রোতাগণ গল্পটি শুনে আনন্দ পাবে। তাহলে শুরু করা যাক রাস্কিন বন্ডের দি আইস হ্যাভ ইট। আমি তখন রোহানা স্টেশনের ট্রেনের কামরায় একা বসে। জানালার বাইরে কি ঘটছে তা দেখার উপায় নেই। আমার চোখ তখন শুধু আলো আর অন্ধকারের তফাৎটুকু বুঝতে পারত। হঠাৎ কামরায় একটা ভারী জুতোর আওয়াজ হলো। বুঝলাম এক তরুণী প্রবেশ করেছে। শোনো বাবু, জানলার বাইরে কিন্তু একদম হাত দেবে না। জিনিসপত্রগুলো যেমন রাখা আছে তেমন যেন রাখা থাকে, কেমন? কোনো জিনিস যেন হারিয়ে না যায়। আর হ্যাঁ, শোনো, অপরিচিত কারোর সাথে একদম বেশি কথা বলার দরকার নেই। ট্রেনের দরজা বন্ধ হলো। চাকার রিদমিক আওয়াজ শুরু হয়েছে। আমি জানি না মেয়েটি দেখতে কেমন, কিন্তু ওর জুতো যখন গোড়ালিতে সজোরে আঘাত করছিল, সেই আওয়াজ শুনেই মনে হলো ও নিশ্চয়ই সুন্দরী কোনো মেয়ে হবে। আমি চুপ করেছিলাম। হঠাৎ মনে হলো কথা বলার একটা বাহানা দরকার। আপনি আপনি কি পুরোটা পথ দেরাদুন যাচ্ছেন? ও, আমি জানতাম না এখানে অন্য কেউ বসে আছে। অন্ধকার কামরায় কেউ নিঃশব্দে বসে থাকলে বোঝা মুশকিল। যাক, ও তাহলে বোঝেনি যে আমি দেখতে পাই না। না, আমাকে খুব সতর্ক হতে হবে। না না, আসলে আমিও আপনাকে প্রথমে দেখিনি, তবে আপনার পায়ের শব্দ পেয়েছিলাম। আমি সাহারানপুর নেমে যাব। ওখানে আমার মাসি আমাকে নিতে আসবেন। তা আপনি কোথায় যাচ্ছেন? হ্যাঁ, প্রথমে দেরাদুন, তারপর ওখান থেকে মুসৌরি। মুসৌরি, কি ভাগ্য আপনার। পাহাড় আমার খুব প্রিয়, বিশেষ করে অক্টোবর মাসে। হ্যাঁ, ঠিকই বলেছেন, অক্টোবরই সেরা সময়। জানেন তো, ডালিয়া ফুলে পাহাড় তখন রঙিন হয়ে থাকে। রোদ খুব মিষ্টি লাগে তখন। রাতে আগুনের পাশে বসে বন্ধুদের সাথে কফি খাওয়া যায়। রাস্তাঘাট তখন খুব শান্ত থাকে, নির্জন থাকে। আমি খুব আবেগ দিয়ে বর্ণনা দিচ্ছিলাম, ও খুব মন দিয়ে শুনছিল। হঠাৎ ভয় হলো আমি নিজেকে খুব রোমান্টিক বা অতিরিক্ত জানাশোনা লোক প্রমাণ করতে গিয়ে নিজের অন্ধত্বের রহস্য ফাঁস করে দেব না তো। আচ্ছা,
বাইরে কি কোনো পশু দেখা যাচ্ছে? আপনি নিজেই জানালার দিকে তাকিয়ে দেখুন না। আমি জানলার দিকে মুখ ফেরানোর ভান করলাম। অন্ধ চোখেও আমি কল্পনা করতে পারছিলাম বাইরে কি ঘটছে। ইঞ্জিনের শব্দ শুনতে শুনতে মনে হলো গাছগুলো আমাদের সাথে পাল্লা দিয়ে যেন দৌড়চ্ছে। আপনার মুখটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। যাক, শুনে খুব ভালো লাগলো। সবাই তো বলে আমার মুখটা খুব মিষ্টি। আপনার বলা ইন্টারেস্টিং কথাটা বেশ নতুন, শুনে ভালো লাগলো। ধন্যবাদ। যথারীতি ট্রেন একটা স্টেশনে থামলো। তরুণী উঠে দাঁড়ালো। ওর চুলের সুগন্ধ আমার নাকে আসছিল। এক অদ্ভুত মাদকতা ছিল সেই গন্ধে। ইচ্ছে হচ্ছিল হাত বাড়িয়ে ওর চুলগুলো একবার ছুঁয়ে দেখি, কিন্তু কিন্তু ততক্ষণে ও কামরা ছেড়ে বেরিয়ে গেছে। উফ, বাপরে বাপ, কি গোলমাল রে বাবা এই গেটের সামনে। দূর। আচ্ছা দাদা, যে মেয়েটি এইমাত্র নেমে গেল, ওর চুলগুলো কেমন ছিল? বড় না ছোট? আমি বিশেষ খেয়াল করিনি যদিও, কিন্তু তার চোখ দুটো দেখেছি। চোখ দুটো খুবই সুন্দর, কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখুন, সেগুলি কোনো কাজের নয়। তার মানে? কেন, আপনি দেখেননি? মেয়েটা তো চোখে দেখতে পায় না। আমি বজ্রাহতের মতো বসে রইলাম। ট্রেনের চাকা আবার তার পুরনো ছন্দ খুঁজে নিল, কিন্তু আমার মনের গভীরে তখন এক চাপা হাহাকার। যাকে দেখতে এত সুন্দর ভেবেছিলাম, তারই কপালে কিনা ভাগ্যের এমন নিষ্ঠুর পরিহাস। আমরা দুজনেই অন্ধ ছিলাম, অথচ একে অপরের কাছে সেটা গোপন করার এক ব্যর্থ লড়াই চালিয়ে গেলাম। শুনলেন ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল গল্প রাস্কিন বন্ডের দি আইস হ্যাভ ইট। গল্প পাঠে এবং লেখকের ভূমিকায় সুব্রত বিশাল, মেয়েটির চরিত্রে প্রসন্না, অভিভাবকের চরিত্রে মৌমিতা এবং সুমন, সহযাত্রীর ভূমিকায় সিদ্ধার্থ, আবহ সঙ্গীত সূত্রধার এবং সমগ্র পরিচালনায় আমি সুপর্ণ। শেষ হলো আমাদের আজকের বিশেষ নিবেদন দি আইস হ্যাভ ইট। আগামী সপ্তাহে আবার একটি অন্য ধরনের উপস্থাপনা নিয়ে হাজির হবে কথা ও কাহিনী এন্টারটেনমেন্ট। আজকের মতন শুভরাত্রি। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।